আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। দুনিয়ায় বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যার রিজিকের দায়িত্ব আল্লাহর ওপর নেই। তাদের স্থায়ী এবং অস্থায়ী আবাসস্থল সম্পর্কে তিনি অবহিত। সবকিছুই সুস্পষ্ট। আলহামদুলিল্লাহ, আজ আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই ভিডিওটিতে এমন একটি দোয়ার কথা বলবো, এই দোয়ার বরকতে জীবনেও আল্লাহ তাআলা আপনার পরিবারে আর অভাব দিবে না। বৃষ্টির মতো আপনার পরিবারের রিজিক দিবে ইনশাআল্লাহ। ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আমরা অনেকে অনেক সময় ঋণগ্রস্ততার মধ্যে পড়ে যাই। দ্রুত ঋণ আদায় করতে বা ঋণ মুক্ত হতে সক্ষম হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল ও দোয়া শিখিয়ে দিয়েছেন। তিনি ঋণ হতে বাঁচার জন্য আল্লাহর কাছে অত্যাধিক আশ্রয় প্রার্থনা করতেন। একবার ঋণ থেকে রক্ষা পেতে প্রার্থনারত অবস্থায় এক ব্যক্তি তাকে ডেকে বলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ঋণ থেকে খুব বেশি, বেশি আশ্রয় প্রার্থনা করে থাকেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানুষ ঋণী হলে কথা বলতে গিয়ে মিথ্যা বলে এবং অঙ্গীকার করলে রক্ষা করে না। বুখারী শরীফের হাদিস। হাদিসে এসেছে, একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি তার ঋণ পরিশোধের জন্য কিছু সাহায্য চায়। এই সময় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, আমি কি তোমাকে কয়েকটি শব্দ শিখিয়ে দেব না? যা আমাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন। প্রতি উত্তরে তিনি বলেন, অবশ্যই আমাকে শিখিয়ে দিন। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বলেন, যদি তুমি এটা পাঠ করো তাহলে আল্লাহই তোমার ঋণ মুক্তির ব্যাপারে দায়িত্ব নিবেন। যদি তোমার ঋণ পর্বত সমানও হয়। এরপর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ব্যক্তিকে এই দোয়াটি শিখিয়ে দেন। আল্লাহুম্মা গফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। অর্থ, হে আল্লাহ, হারামের পরিবর্তে তোমার হালাল রুজি আমার জন্য যথেষ্ট করো, আর তোমাকে ছাড়া আমাকে কারো মুখাপেক্ষী করো না, এবং স্বীয় অনুগ্রহ দ্বারা আমাকে সচ্ছলতা দান করো। এই দোয়াটি আপনাদের পড়তে হবে প্রত্যেক নফল নামাজের পরে, এবং তাহাজ্জুদ নামাজের পরে অন্তত ১০০ বার করে দোয়াটি পড়বেন। যদি ১০০ বার না পড়তে পারেন তাহলে অন্তত একবার হলেও পড়ুন। আর যদি সময় থাকে তাহলে ১০০ বার পড়বেন, তাহলে সবচেয়ে উত্তম হবে। আর আগে পরে অবশ্যই, অবশ্যই ১১ বার করে দুরূদ শরীফ পড়ে নিবেন। যেকোনো দুরূদ পড়তে পারেন, এবং ১১ বার ইস্তেগফার পড়ে নিতে পারেন। যেকোনো ইস্তেগফার পড়তে পারেন। দোয়াটি পড়ার আগে এবং পরে অবশ্যই দুরূদ শরীফ ও ইস্তেগফার পড়ে নিবেন, তারপর দোয়াটি পড়বেন। তারপরে ২ হাত তুলে আল্লাহর কাছে আপনার সমস্যার কথা বলবেন। আল্লাহ তাআলা আপনার সকল সমস্যার সমাধান করে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই আমলটি বেশি, বেশি করার মাধ্যমে ঋণ থেকে মুক্তি পাওয়ার তাওফিক দান করুন। আমিন।